যে খন্দকার মোস্তাক এর মতন একটা লুচ্চা বেড়া ৬৫ বছরের একটা মানুষ ১৮ বছরের একটা মেয়েকে বিয়ে করছে, এরে আপনারা যে জায়গা পাবেন সেই জায়গা জুতা দিয়ে পিটাবেন। কিন্তু কেন কেন তিশার ভালো লাগছে, সে ৬০ বছরের মানে বয়স্ক লোক নিয়ে সংসার করবে, সেটা সে করুক না। আমি তো করব না। আপনার আমার এত জলে কেন বলেন? কেন? সংসার তো সেই করবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তিশাকে বিয়ে করে এবার ফেসে গেলেন মোস্তাক। তাহলে কি মোস্তাক এখন তিশাকে ডিভোর্স দিয়ে দিবেন? আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসলে এই একটা মানুষের নাম নিয়ে ভিডিও বানাবো। আমি আসলে চাইছিলাম না এইসব নিকৃষ্ট মানুষের নাম আমার মুখে আমি নিব, এটা জঘন্য মানুষের নাম আমি মুখে নিব। তো অনেক মানুষের রিকোয়েস্টে, প্রচুর পরিমাণের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। তো এদের মতন মানে এক কথায় বলতে গেলে এরা হচ্ছে নাফারমান। যেটা বললাম হচ্ছে খন্দকার মোস্তাক এবং তিশা নাম করে যে বেজন্মা একটা মেয়ে তিশা, এদের নিয়ে আজকে ভিডিওটা বলা। এটার টপিক হচ্ছে খন্দকার মোস্তাক নাকি একটা বই বের করছে তিশাকে নিয়ে লিখছে। তো এই বই যারা পড়বেন আমি মনে করি তারা হচ্ছে এদের কোয়ালিটির। আপনারা এদের বয়কট করুন। কারণ দেখেন, একটা মেয়ে যখন রাস্তায় পদ্মাশীলে ভাবে ভালোভাবে চলে, তখন আরেকটা মেয়ে তাকে ফলো করে ভালো কিছু শিখে। এই মেয়েকে যতবার দেখছি আমি, এ পদ্মা ছাড়া আসে, খুবই বিশ্রী ভাবে রাস্তায় চলাফেরা করে, একদম হিজড়াদের মতন। যাই হোক, যারা আমাদের তৃতীয় লিঙ্গের ভাই বোন আছেন এরা কোনো ধরনের কোনো কিছু মনে করবেন না। এই যে খন্দকার মোস্তাক এর মতন একটা লুচ্চা বেড়া ৬৫ বছরের একটা মানুষ ১৮ বছরের একটা মেয়েকে বিয়ে করছে, এরে আপনারা যে জায়গা পাবেন সেই জায়গা জুতা দিয়ে পিটাবেন। কি জন্য পিটাবেন? এটা মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রিতে যদি একটা মেয়ে, ১৮ বছর একটা মেয়ে এই ধরনের বেহাইয়াপানা করে, পরিবেশ সমাজ নষ্ট করে, আপনার মেয়ে আপনার বোন কি শিখবে এদের দেখে? অবভিয়াসলি এগুলোই শিখবে। তো আপনারা এদের বয়কট করুন। তো এইসব মেয়েদের যেখানেই দেখবেন এইসব জুটি, খন্দকার মোস্তাকের মতন যত জুটিগুলো আছে সবাইরে জুতা দিয়ে পিটাবেন, সবাইকে, যাতে আমাদের মা বোনরা সেফ থাকে। খোলামেলা জিনিস মানুষ দেখে, দেখার পরে যখন আপনি ওই খোলামেলা জিনিসটা চলে যায় সামনে থেকে, তখন কিন্তু মানুষ সিসি করে এবং ঘেন্নায় স্যাপ ফেলায়। বদনাম শুধু যে ওই মেয়েটার হয় তা কিন্তু না, বলে অমুকের মেয়ে, অমুকের ভাই, অমুকের বোন, অমুকের নাতি, অমুকের নাতনি, অমুকের পুতনি। তো বদনাম আমাদের মতন যারা ভাই থাকে, আমাদের মতন বাবা মা যারা, এদের বদনাম হয়। তো আপনারা যারা বাবা মা আছেন কিংবা ভাই আছেন, আপনারা একটু আপনাদের সন্তানকে ভালোভাবে শিক্ষা দিবেন সমাজে চলার জন্য। এর আগে দেখছি আমাদের গ্রামে মা বোনদের, খালাদের মাথায় কাপড় পরে গেলেই মাথায় কাপড় আগে উঠাইতো, কোনো সময় মাথার কাপড় পরতো না। আর এখন তো কত বেপর্দায় মানুষ চলাফেরা করতেছে। কি জন্য এরকম হয়েছে জানেন? এই যে তিশা, এইরকম একটা মেয়ের জন্য। এরকম যে মেয়েগুলো আছে, পরিমাণী টাইপের যে মেয়েগুলো আছে, রাস্তার মেয়ে যেগুলো আছে, এদের দেখা দেখে আমাদের যারা আশেপাশের মা বোন আছেন, কিছু সংখ্যক মা বোন ওদের রাস্তায় যাচ্ছেন। দেখেন, দুনিয়া 2 দিনের, আজ না হয় কাল মরে যেতে হবে। দুনিয়াতে যেমন টাকা পয়সা ছাড়া দুনিয়াতে আপনি মানে বিলাসিতা করতে পারবেন না, ভালো থাকতে পারবেন না, সেরকম পৃথিবীতে কে চলে যাওয়ার পরে আখেরাতে আপনার আমল লাগবে। কারণ এটা 2 দিনের দুনিয়া, ওটা 2 দিন, ওটা সারা জিন্দেগি আপনার, সারা দুনিয়া আপনার। ওইটা যখন আপনি মারা যাবেন আপনার আমল নিয়ে যাইতে হবে। আমল যদি আপনি না নিয়ে যান, আপনি জীবনে কোনোদিন
বিলাসিতা করতে পারবেন না মারা যাওয়ার পরে। মারা যাওয়ার পরে হচ্ছে মেইন বিলাসিতা। আপনার জন্য জান্নাত থাকবে, জান্নাত। আপনি যা চাবেন তাই আপনার কাছে হাজির হবে। তো এই দুনিয়াতে আপনি যদি বেহায়াপানা করেন, আপনি যদি খারাপ তিশাদের মতন মেয়ে যদি হন আপনি, তাহলে আপনার জন্য পরপরে দোজক রেডি হচ্ছে, দোজক দোজক। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, এরকম যার মেয়ে তার বাবাকে সহ সবাই বয়কট করুন, তার মাকে সহ সবাই বয়কট করুন। ওই মেয়েকে তো রাস্তায় দেখলে আপনারা জুতা খুলে পিটাবেন। এইসব মেয়েকে আপনারা মুসলিম কান্ট্রিতে বাস করেন, একটু ভয় আনেন, মরার ভয় আনেন, নিজের ভিতরে একটু মরার ভয় আনেন। আজ থেকে খন্দকার মোস্তাককে যেখানে দেখবেন, এবং ওর যে একটা বেহায়াপানা, একটা ও বলতেছে বউ, সি এই মেয়ের যে জন্ম দিছে তারও জুতায় দিয়ে পিটানো উচিত। সি এই মেয়েকে যে জায়গা পাবেন সেই জায়গায় জুতায় দিয়ে পিটাবেন। কেন কেন মানুষকে নিয়ে এত বাজে মন্তব্য, বাজে কমেন্টস কেন করি আমরা বলেন? আমরা মিডিয়া জগতে মানুষকে একটা ভালো শিক্ষা দিব, মানুষ যেটা দেখে শিখে সেই শিক্ষাটা দিলে কিন্তু মানুষ খুশি হবে। কিন্তু সেটা না করে আমরা কি করি সেটা জানেন? আমরা করি হচ্ছি বর্তমান যুগে লাইলা মামুন ভাইকে নিয়ে যে কথা, সেটা আবার হচ্ছে মুশতাক আঙ্কেল তিশাকে নিয়ে কথা। তো বেলা শেষে আমরা কিন্তু মানুষ, আমাদের নিজেদেরও একটা কিন্তু পার্সোনালিটি আছে, আপনারা সবাই জানেন। আর সেই পার্সোনালিটি নিয়ে যদি মানুষ হেয় করে কথা বলে, আবার সেটাকে মিডিয়ার সামনে তুলে ধরে, এটা আসলে আমাদের জন্য ঠিক না। থাকুক না তারা যদি ভালো থাকে, কে কত বয়সের হাজবেন্ড নিয়ে থাকে, কে কত বয়সের বউ নিয়ে থাকে, কেন আমাদের এত মুখ চুলকাইতে থাকে বলেন? এটা না করলে কি আমাদের হয় না? কেন করি আমরা এগুলা? কেন একটা মানুষের সম্মান নিয়ে টানাটানি করি? আপনারা যারা এরকম বাজে মন্তব্য করেন, বাজে কমেন্টস করেন, তাদের নিয়ে বাজে শেয়ার করেন, আপনারা দেখেন তো আপনারা বেলা শেষে আপনারা কি নিজেরাই ভালো আছেন কি না? না, আমার মনে হয় না আপনারা ভালো আছেন। ভাই, অনুরোধ করি আপনাদেরকে, মানুষকে না একটু ভালো থাকতে দেন, মানুষকে একটু বুঝেন। আর পাবলিকের সামনে আপনারা ভালো ভালো কিছু শেয়ার করেন, যেটা দেখে মানুষ শিখে। আমরা ভালো একটা রান্নার ভিডিও করতে পারি, যেটা দেখে মানুষ শিখবে। ভালো একটা জায়গায় ঘুরতে গেলাম, সেটা দেখে মানুষ ঘুরতে যাবে, আমরা সেটা করতে পারি। কিন্তু কেন তিশার ভালো লাগছে, সে 60 বছরের বয়স্ক লোক নিয়ে সংসার করবে, সেটা সে করুক না, আমি তো করব না। আপনার আমার এত জলে কেন বলেন? কেন? সংসার তো সেই করবে। আর সে যদি সেই বয়স্ক মানুষটাকে নিয়ে যদি ভালো থাকে, সেটা আপনার আমার তো কিছুই না, এটা তো ওদের পার্সোনালিটি, ওদের বিষয়। কেন আমরা এটা নিয়ে এত বার্গেনিং করি? কেন এটাকে তোলপাড় করে কেন আমরা মিডিয়া জগৎটাকে নষ্ট করতেছি বলেন তো? আসলে আমি বুঝতে পারি না, আমার না এসব ভালো লাগে না। আপনারা যতক্ষণ পর্যন্ত অন্যায়কে সাপোর্ট করবেন, আর আমি যতক্ষণ পর্যন্ত অন্যায়টাকে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না। আমার মনে হয় যে আমি এই কথাটা আমি প্রকাশ্যে আমি এনেই ছাড়বো। কারণ একটা মানুষের ও একটা মেয়ে মানুষ, আর সে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, তারা দুজন যদি হ্যাপি থাকে, তা আমি মনে করি আমাদের জন্য ভালো, তাদের জন্য ভালো। সে টাকা পয়সা দেখে যাক বা না যাক, সেটা হচ্ছে তাদের বিষয়। আর সেই মেয়ের বিষয় আপনার আমার কিছু হবে না ভাই। আমরা এগুলা থেকে বিরত থাকি না, আমরা এগুলা বাদ দেই। আসুন নিজেদের সংসার নিয়ে থাকি, নিজেদের ফ্যামিলিতে কতগুলা সমস্যা আছে সেইগুলা আমরা প্রতিরোধ করি। আমরা এইগুলার পিছনে না ছুটে আমরা আমাদের নিজেদের সময়টুকু দেই, ভবিষ্যৎ ভালো হবে। তো আপনার যদি ভালো না লাগে আপনারা ইগনোর করে যান, বাট মানুষকে এভাবে হেয় করে পচাবেন না প্লিজ। এটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় আর কি। যাই হোক, আপনারা আপনাদের মতো চলেন, আমি আমার মতো চলি। আর ভালো যদি লেগে থাকে
আমার মানে ভিডিওটা শেয়ার করবেন, যাতে মানুষ দেখে বুঝে শুনে মানুষের পিছনে আর না লাগে। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।